দর্শক, জামালপুরে বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জেলার কোন কোন এলাকাগুলো বন্যা কবলিত? এই বন্যা কবলিত এলাকার দুর্গতরা প্রশাসনের পক্ষ থেকে কেমন সহায়তা পাচ্ছেন আমাদের জানাবেন। যদি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশে নিয়ে জামালপুর একটি ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে। ইতিমধ্যে জামালপুর যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে প্রায় 93 সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গায় পানি ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছে। জামালপুরে প্রায় 6টি উপজেলায় প্রায় এখন পর্যন্ত আমরা যত তথ্য জেনেছি যে 1,60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এই 6টি ইউনিয়নে প্রায় 46টি ইউনিয়ন পানিবন্ধির মধ্যে পড়েছে, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রায় 168টি এবং বন্যা কবলিত এলাকাগুলোতে সকল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তো আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় 300 মেট্রিক টন চাল এবং 3,400 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে বরাদ্দকৃত চাল বিভিন্ন কবলিত এলাকায় পৌঁছে গেছে এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি দুর্গত এলাকাতে প্রায় 11টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে এবং এটি ভয়াবহ দিকে যাচ্ছে, কারণ বন্যা কবলিত এলাকায় বিভিন্ন জায়গাগুলোতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না এবং হাট বাজারগুলো সবগুলোতে এখন পানি। জ্যোতি। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী তানভীর আহমেদ জামালপুরে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন।